বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের পঞ্চম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়ার। অপশান বি। পরের প্রশ্ন, 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময়ে আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে দাবি করেছিলেন 30 লক্ষ টাকা। অপশান বি। আসফ ঝা উপাধি পেয়েছিলেন। অপশান সি, নিজামুল মুলক। পরেরটা, অধীনতামূলক মিত্রতা তিনি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। অপশান ডি। পরেরটায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হিয়ার। অপশান সি। গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয় 4 জন সদস্য নিয়ে। অপশান এ। পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। বেসেনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় বাজিরাও ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1802 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল। সত্য মিথ্যা? 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন। এটা সত্য বাক্য। পরের প্রশ্ন, মান 2-এর 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি কি কি ছিল? দেখে নাও। এলাহাবাদের প্রথম চুক্তি 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট, আর এলাহাবাদের দ্বিতীয় চুক্তি 1765 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? তোমাদের টেক্সটে 23 নম্বর পেজে উত্তরটি রয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। 10 সালা বন্দোবস্ত চালু হয় কেন? তোমাদের টেক্সটের 49 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। জাস্ট এর আগে শুধু লিখে দিতে হবে, কোম্পানি ইজারাদারি বন্দোবস্ত চালু করলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, কত সালে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন? জেমস রেনেল 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেছিল। পরের প্রশ্ন, মান 3-এর দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 26 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলা নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব আলোচনা করো। তোমাদের টেক্সটের 19 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? তোমাদের টেক্সটের 44 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল জেমসের লক্ষ্য। এখান থেকে পুরোটা লিখতে হবে কিন্তু, যেহেতু মান 3-এর। পরের প্রশ্ন, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? দেখে নাও, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? কোম্পানির সিপাহী বাহিনী বলতে বোঝায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সশস্ত্র বাহিনী। এই বাহিনী ব্রিটিশ নেতাদের সাথে নেটিভ আমেরিকান ব্যাটালিয়ন এবং ব্রিটিশদের ইউরোপীয় রেজিমেন্ট নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন, মান 5-এর পলাশী ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই যে, পলাশী যুদ্ধ ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই পর্যন্ত, আর এপার থেকে এই পর্যন্ত লিখতে হবে।
পরের প্রশ্ন, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এই প্রসঙ্গে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থায় কী প্রভাব পড়েছিল? তোমাদের টেক্সটের 25 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে বক্সার যুদ্ধ ও দেওয়ানি লাভ, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, কিভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা? তোমাদের টেক্সটের 40 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে পুলিশি ব্যবস্থা, এখান থেকে এই পর্যন্ত এবং এপারে এই পর্যন্ত রয়েছে, এখান থেকে পড়ে তোমাদেরকে ছোট করে লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। এই যে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশে মিশনারিদের ভূমিকা। আর এপারে একটু রয়েছে, এই যে এই পর্যন্ত লন্ডন মিশনারি সোসাইটি, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে।